আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে লাউ দিয়ে। এই যে গরুর মাংস, এই যে তার সাথে লাউ। আমি লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। আমি এখানে গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিছি, দু চারটা গোলমরিচ দিছি, আর একটু শুকনা মরিচ ছিঁড়ে দিছি। একটু গুঁড়া মরিচ কম দিছি ওতে, এই জন্য এতে শুকনা মরিচ ছিঁড়ে দিলাম। আমি মাংসটা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মাখায় সব রকম মশলা টশলা দিয়ে, আদা রসুন জিরা বাটা, শুকনো মরিচ, হলুদের গুঁড়া সব দিয়ে ভালো করে আমি মাংসটা ধুয়ে চিপড়ায়ে আমি মশলা মাখায় রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে। এখন আমি পেঁয়াজ ভেজে এর মধ্যে মশলাটা কষাবো। কষায় আমি প্রেসার কুকারে ঢেলে দেবো। পরে ভালো করে একটু কষাই নেবো আগে হাঁড়িতে, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকেন এই দোয়া করি আল্লাহর কাছে। পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি তেজপাতা দিয়ে দিছি, সব মশলাপাতি এর মধ্যে দিয়ে দিছি। আমি এখন মাংসটা দিয়ে দিলাম, মাথায় রাখা মাংসটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখন হাঁড়িটা ধুয়ে একটু পানি দিলাম হালকা কষানোর জন্য, হালকা পানি দিয়ে দিলাম। তো ভাই বোনেরা, আপনারা কে কদু দিয়ে গরুর মাংস রান্না করেন কমেন্টে জানাবেন। আমি রান্না করি, আমরা সব কিছু দিয়েই রান্না করি। গরুর মাংস দিয়ে রান্না করি, পেঁপে দিয়ে রান্না করি। আমি এখন ঢাকা দিয়ে দেবো, মাংসটা কষানো হতে থাক। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, মাংসটা হোক। আমার মাংসটা দেখেন একদম কষানো হয়ে গেছে, একেবারে শুকাই গেছে। আমি এখন নামায়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে। লাউ দিয়ে গরুর মাংস, আর ভাজি করব চাকা চাকা করে করলা ভাজি। এই যে তেল দিয়ে ভাজি করব করলা। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আমি এখন গরম পানি দিয়ে দিলাম মাংসের মধ্যে।
ঝোল দিয়ে দিলাম গরম। এবার আমি ওর মধ্যে লাউ গুলো দিয়ে দেবো, আর একটু দিই হালকা। এবার আমার কাটা ধুয়ে রাখা লাউ আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। এটা আর কষালাম না, এইভাবেই দিয়ে দেব। তা ভাই বোনেরা, আপনারা এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর একটু পানি দিয়ে, যদি না হয় আর একটু পানি দিয়ে দিলাম। আমি এখন আর কিছু করব না, এইভাবে ঢাকা দিয়ে দেবো। 4-5টা সিটি হলে আমার মাংসটা হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম, পরে আবার আপনাদের হাঁড়িতে ঢেলে দেখাবো। দেখেন তো ভাই বোনেরা, আমার তরকারিটা মনে হয়ে গেছে। আমি এখন প্রেসার কুকারটা গরম আছে, খুলবো না। এখন আমি করলা ভাজিটা চড়াই দিচ্ছি, দেখেন কেমনে চড়াই। করলা চাক চাক করে ভাজি করছি, এই চাক চাক করে কাটছি। আলুও কাটিছি চাক চাক করে। ওটা নামায় রাখলাম, পরে হাঁড়িতে ঢেলে দেখাবো আপনাদের। আর এখন আমি এই যে করলা ভাজিটা বসাচ্ছি, লবণ দিয়ে দিলাম, লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে গোল গোল করে কাটিছি, দেখেন পেঁয়াজ আলু করলা গুলো এইভাবে কাটা। আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ, এরকম আমি কেটে ধুয়ে রাখছি। হলদি আর লবণ দিচ্ছি শুধু। করলা তো কুচায় অনেকে ভাজে, সবসময় আমিও ভাজি, আজকে ভাবলাম একটু ভিন্ন রকম ভাজি, একটু এরকম করে ভাজি দেখি কেমন লাগে খেতে। ভাই বোনেরা, আপনারা সবাই এইভাবে ভাজিয়ে খেয়ে দেখবেন, এটাও ভালো লাগে। তা ভাই বোনেরা, আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এটা আমি এইভাবে কোনো পানি টানি কিচ্ছু দেবো না, আমি এইভাবে এটা তেলে দিয়ে ভাজবো। এটাও একরকম স্বাদ। আমি দেখি এখন আমার প্রেসার কুকারটা খোলা যায় কিনা। এবার এটা কমাই দিই। আমি প্রেসার কুকারটা খুলে আমি এখন মাংসটা ঢেলে দেবো হাঁড়ির মধ্যে। এখনো খুলছে না, আটকায় আছে প্রেসার কুকারটা। লাউ দিয়ে গরুর মাংস কে কে রান্না করে খান, আমাকে কমেন্টে জানাবেন। আজকে লাউ দিয়ে গরুর মাংস রান্না করলাম, আর হচ্ছে এই করলা ভাজি এইভাবে করলাম। আমি এই হাঁড়িটা ঢেকে রেখে দিছিলাম, এই যে হাঁড়িটাই কষাইছি আমি সেটার মধ্যে আবার ঢেলে দিচ্ছি মাংসগুলো। লাউ দিয়ে আমার গরুর মাংস হয়ে গেছে। এটা দারচিনি, এই যে আমার লাউ দিয়ে গরুর মাংস তরকারিটা হয়ে গেল। আপনাদের যদি
ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।